কিরণ কি তবে আমাকে ধরে ফেলেছে, চিনতে পেরে গেছে? আমি তোমার কুমার কিরণমালা। তুমি আমার সহায় হও, আমার সহায় হও। কেন কিরণমালা? আমি থাকতে তুমি বিধাতাকে স্মরণ করছো কেন? আমি তো কিরণমালা, কুমার, কুমার তোমার সাথে আমাদের জরুরি কথা আছে, দরজা খোলো। কুমার, কুমার, এখনই জরুরি আলোচনা করতে হলো এদের। কিরণ, কুমার, সর্বনাশ! মহারাজ মহারানী যখন এসে দেখবে কিরণমালার সংজ্ঞাহীন, তখন আমি কি বলবো ওদেরকে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? প্রতিমা, কিরণমালা অজ্ঞান হওয়ার সময় ডঙ্কারের মুখ দেখে যে কে তুমি বলে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরেও যদি ওর ডঙ্কারের মুখ দেখে বলে বসে কে তুমি, তোমায় তো আমি চিনতে পারছি না। আপনি কিছু একটা করলা। কুমার, তোমরা বিশ্রাম নিচ্ছিলে বুঝি? হ্যাঁ, ওই যুবরানীর এমন ঘুমের ঘটা যে মহারাজ মহারানী এসছেন তা সত্ত্বেও একবার ঘুম থেকে উঠে প্রণাম জানাতে পারছে না। না, আসলে কিরণমালা একটু অসুস্থ। অসুস্থ? সে কি? কি হচ্ছে কিরণের? কিরণ, 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 কিরণ। মহারাজ, মহারাজ, কিরণ তো জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তো জ্ঞান নেই। জ্ঞান হারিয়েছে? কি বলছো নাকি? কিরণ, কিরণ, কিরণ। কুমার, কুমার, কি হয়েছে কিরণমালা? ও অচৈতন্য হয়ে পড়লো কি করে? অসুস্থ বলতে গেল কেন? ঘুমোচ্ছিল বললেই তো পারতো। হ্যাঁ, ঘটে কোনো বুদ্ধি নেই না। ঘুমোচ্ছে বললে দিন দুপুরে ঘুমানোর জন্য কিরণমালার খানিক নিন্দে মন্দ হতো, তা না অসুস্থ। এবার সবাই মিলে কিরণমালাকে মাথায় তুলে নাচানাচি শুরু করে দেবে। না, দাঁড়াও, অত কিছু ঘটার আমি কোনো সুযোগই দেব না। ওঠো ওঠো কিরণমালা, মায়ার ঘুম ছেড়ে তোমার ওপর যত মায়া সকল নিলাম কেড়ে। অবশ শরীর আবার তাজা, চোখেও দেখো স্পষ্ট। যাও, ভুলে যাও একটু আগে হচ্ছিল কি কষ্ট। মহারাজ, মহারাজ, রাজবৈদ্যকে খবর পাঠান, শীঘ্র আসতে বলুন। হ্যাঁ, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই তো কিরণমালার জ্ঞান ফিরে এসেছে। এই তো। কিরণ, কেমন আছো তুমি? কি হয়েছিল তোমার কিরণ? আমার কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না মা। আমার কি হয়েছিল? যাক বাবা, বাঁচলাম। মহারাজ, তাহলে কুমারকে যে কথাটা বলতে আসা সে কথাটা বলে দিন। হ্যাঁ ব্রাদার। কুমার,
তোমার সাথে আমাদের একটা জরুরি কথা ছিল। মহর্ষির সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। আগামী শুক্লা চতুর্থীর দিন তোমার আর কিরণমালার পুনরায় দাম্পত্য জীবন শুরু হবে কুমার। তার আগে মহর্ষি একটি মঙ্গল যজ্ঞের আয়োজন করবেন। মহর্ষি, আপনিই বলে দিন কুমার আর কিরণমালাকে কি কি নিয়ম পালন করতে হবে। এই কদিন যুবরাজ আর যুবরানীর মধ্যে কোন রকম দাম্পত্য স্থাপন করা চলবে না। 10 দিন ব্যাপী এই যজ্ঞ চলবে। প্রতিদিন সেই যজ্ঞে 1,008টা পদ্ম ঈশ্বরের পায়ে অর্পণ করা হবে এই যজ্ঞে। আর সেই পদ্ম যুবরাজ নিজের হাতে অর্পণ করবে। যজ্ঞ শেষ হওয়া অবধি যদি সেই সমস্ত পদ্মগুলি সতেজ থাকে তাহলে আমরা নিশ্চিত হব যে সমস্ত অশুভ যোগ কেটে গেছে। আর যুবরাজ যুবরানীর দাম্পত্য জীবন সুখে সমৃদ্ধিতে পূর্ণ হবে। যুবরাজকে এই যজ্ঞে অংশগ্রহণ করতেই হবে। অসহ্য! দাম্পত্য জীবন স্থাপন করা চলবে না, আর এটা আমাকে মেনে নিতে হবে। না মেনেও তো আর কোনো উপায় নেই। মহর্ষি, এই যজ্ঞ সুসম্পন্ন না হওয়া অবধি আমি আর কুমার কি আলাদা কক্ষে থাকবো? সেটাই বাঞ্ছনীয় মা। এটা কার ষড়যন্ত্র? এই বুড়োটার? না, কিরণমালাকে না পেলে ডঙ্কার কোনোদিনও অমৃতের সন্ধান করবেই না। মা তাহলে কি হবে? অমৃত লাভের জন্য আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে তার তো কোনো ঠিক নেই। আমি ডঙ্কারের সঙ্গে কথা বলবো। যে করেই হোক ওকে অমৃত এনে দিতে হবে আমাকে। যে করেই হোক এই যজ্ঞের আগে আমার অমৃত চাই। কি সংবাদ ভ্রাতা? মহারাজ দৌবারিক এসে সংবাদ দিয়েছে মহারাজ বিজয়ের অশ্ব আমাদের রাজপ্রাসাদের সিংহদুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি তাকে স্বাগত জানিয়ে সসম্মানে প্রাসাদের অভ্যন্তরে আনার নির্দেশ দিয়েছি। কিরণমালাকে খবর দাও আর কুমারকেও ডেকে আন। যাও। অচিনপুরের মহাপরাক্রমশালী মহারাজ বিজয়কে অমৃতনগরীতে স্বাগত। মহারাজ, আমি আপনার কাছে নতজান হয়ে ক্ষমা প্রার্থনা করছি। অনেক অন্যায় করেছি আপনার সাথে, ক্ষমা করে দিন আমাকে। এ কথা বলবেন না মহারাজ বিক্রম। কোন সময়টা উত্তাল ছিল। আমাদের প্রত্যেকের মনের মধ্যে ঝড় বইছিল। নিজের সন্তানকে হারানোর শোকে আমাদের কারোর মাথা ঠিক ছিল না মহারাজ বিক্রম। আর এমনটা নয় যে ভুল শুধু আপনি করেছেন, ভুল আমিও করেছি। মহারাজ বিজয়, মহারানী রূপমতী কোথায়? তিনি আসেননি? মহারানী অত্যন্ত অসুস্থ। রাজবৈদ্য তাকে এতদূর পথ অতিক্রম করার অনুমতি দেননি। মা, কি হয়েছে মা? কিরণ, মা, মা